আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে আপনি যদি ব্যবসায় একটু এগিয়ে যেতে চান, অন্যদের চাইতে একটু ভালো করতে চান, একটু নজর কাটতে চান বা কম্পিটিশনে টিকতে চান, আপনাকে 5টা বিষয় আমি আজকে একটু আলাপ করব। এই 5টা বিষয় আপনাকে মাথায় নিয়ে এগোতে হবে এবং এই 5টা বিষয় নিয়ে কাজ করতে হবে ভীষণভাবে। প্রথমটা হচ্ছে প্রবলেম সলভিং। মানে সারা দুনিয়াতে এখন প্রবলেম সলভিংটা একটা ব্যবসায়ের বড় উপাদান হয়ে দাঁড়িয়েছে, যে আমি কোন সমস্যাটা সমাধান করছি। কোনো একটা সমস্যা মানে যেভাবে সবাই চিন্তা করে যে এটা একটা সমস্যা, আর আপনি যদি একজন উদ্যোক্তা হন, আপনি যদি একজন ইনোভেটর হন, আপনি যদি একজন ভালো অবজারভার হন, আপনি কিন্তু সেটা চিন্তা করবেন যে সেখানে সম্ভাবনা কি লুকিয়ে আছে। তাহলে এই সমস্যাটাকে সমাধান করতে গিয়ে আপনি সম্ভাবনাটাকে খুঁজে আনতে পারাটাই হচ্ছে একজন উদ্যোক্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই প্রবলেম সলভ করার মধ্য দিয়ে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে অনেক বড় বড় স্টার্ট আপ, অনেক বড় বড় কোম্পানির জন্ম হয়েছে গত প্রায় 1 দশক ধরে। এবং তারা অনেকেই যারা সত্যিকার অর্থে সেটাকে প্রপারলি ধরে রাখতে পেরেছেন, আরো যেসব বিষয়গুলো এটার সঙ্গে জড়িত সেটা হচ্ছে মার্কেট রিসার্চ করে এবং কাস্টমার ধরে রেখে, প্রোডাক্ট কোয়ালিটি ঠিক রেখে, প্রাইসিং ঠিক রেখে যারা এটা করতে পেরেছেন তারা কিন্তু ভালো করছেন এবং ব্যাপকভাবে টিকে আছেন। সো প্রবলেম সলভিং এটা একটা বড় উপাদান। মানে আমাদের, আপনি গতানুগতিক কোনো ব্যবসাও যদি করেন, সেখানেও কোনো একটা জিনিস সলভ করছে কিনা, কোনো একটা গ্রুপের, কোনো একটা গোষ্ঠীর বা কোনো একটা সেগমেন্ট অফ পিপলের প্রবলেম সলভ করতে পারছেন কিনা, এটা হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ। এবং এই বিজনেসগুলো, এই সলভিং জিনিসগুলো কিন্তু মানুষের নজর কাড়ে। এবং সেইখানে যেটা 2 নাম্বার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কনভিনিয়েন্স, মানে সহজীকরণ করে দেয়া, মানুষের লাইফস্টাইল সহজ করে দেয়। আমাদের জীবনে এখন অনেক লাইফস্টাইল, অনেক কিছু সহজ করে দিয়েছে। আমি চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বসে খাবার অর্ডার করতে পারি, আমি গাড়ি ডাকতে পারি, আমি যে কোনো কিছু কিনতে পারি অনলাইনে। সো সেই সব বিষয় চিন্তা করে এখন বিষয়টা এরকম হয়েছে যে আপনি যেমন আগে আপনি কোনো একটা প্রোগ্রামে যাবেন, আপনাকে গিফট কেনার জন্য মার্কেটে যেতে হতো। 1-2 ঘন্টা জ্যাম ঠেলে মার্কেটে গেলেন, গিফট কিনলেন, আবার আপনি বাসায় আসলেন, তারপর রেডি হয়ে বা পরের দিন আপনি হয়তো প্রোগ্রামে আবার গেলেন। সো এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি একটা প্রোগ্রামে যাওয়ার জন্য রওনা হব, আর এদিক দিয়ে আমি 2 ঘন্টা আগে বা 3 ঘন্টা আগে আমি প্রোডাক্ট অর্ডার করে দিলাম এবং বলে দিলাম যে ওই কমিউনিটি সেন্টারে বা ওই কনভেনশন হলে সেটা ডেলিভারি করে দাও। সো এরকম মানে আপনি সময় বাঁচাচ্ছেন, মানে সহজীকরণ করা। সো বিজনেসটা আসলে আপনাকে ভাবতে হবে যে আমি কারো লাইফে কোনো না কোনো সহজ করে দিতে পারছি কিনা। যেমন আমরা এখন প্যাকেটের চাল খাই, আমরা প্যাকেটের ময়দা, আটা, লবণ সবকিছু অনেকটা সবার একটা বিশ্বাস তৈরি হয়েছে যে এটা মান বোধ হয় একটু ভালো, বাট এর মধ্যেও অনেক রকমের মানে সমস্যা মাঝে মধ্যে পাওয়া যায়। কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা তো তৈরি হয়েছে, তাই না? এখন প্যাকেটজাত অনেক কিছুই পাওয়া যায় যেগুলাকে মানুষ পছন্দ করে, সুন্দর জায়গায় গিয়ে কিনতে পছন্দ করে। এবং আপনার যেমন মাছের ব্যবসা যারা করেন তারা আরেকটা অতিরিক্ত ডেলি সার্ভিস দেওয়ার চেষ্টা করেন, মাছ কেটে দেওয়ার। সেটা হয়তো ফ্রি দিয়ে দিচ্ছেন যে আমার থেকে মাছ কিনলে কাটা ফ্রি। আবার এরকমও কোনো কোনো বিজনেস আছে যে তারা শুধু মাছ কেটে দেওয়ার ব্যবসাই করছে। কোনো একটা বাজারে যত কাস্টমার আছে সবার মাছ তারা কেটে দিচ্ছে এবং দারুণ ইনকাম করছে। সো নানানভাবে মানে সহজ করা লাইফটাকে, মানুষ এখন আসলে অনেক সহজ, রেডি মিক্স বা রেডি কুক বা রেডি খাবার, এত সময় নাই মানুষের। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন মানুষ বেশিরভাগ সময় বাইরে খাওয়া দাওয়া করে, দুপুরবেলা, রাতের বেলা হয়তো বাসায় খায়, আবার সকালবেলা বাসায় খায়। সো লাইফ অনেক ফাস্ট হয়ে গেছে এবং সেখানে কতটা সহজ, এবং সেখানে আইওটির ব্যবহার এবং লাইফ সহজ করার একটা বড় উপায় হচ্ছে আপনি সেখানে যদি
আমাদের ডিজিটালাইজেশন আপনি তৈরি করে ফেলতে পারেন। সেখানে কিন্তু লাইফ অনেক সহজ হয়ে যাচ্ছে। আপনি বাসায় ঢোকার আগে গাড়িতে বসে হয়তো গেটটা আপনি ওপেন করে ফেলতে পারছেন। সো গেটে আপনার দারোয়ান লাগছে না, এরকমও হচ্ছে। তারপরে এখন তো আমাদের অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে বিদেশে বাংলাদেশেও এটা একসময় হয়তো এসে যাবে যে রোবটরা পোশাক কারখানায় কাজ করছে বা বিভিন্ন জায়গায় ওয়েটারের কাজ করছে, রোবট নিউজ পড়ছে, এরকম খবরও আছে। সো এরকম অনেক কিছু মেশিন লার্নিং দিয়ে এআই দিয়ে অনেক কিছু হয়ে যাবে। আপনি হয়তো দৌড়াচ্ছেন রাস্তায়, মানে শরীর চর্চার জন্য সকালবেলা দৌড়াচ্ছেন, আপনার হয়তো ঘড়িতে মেসেজ চলে আসলো বা আপনার মোবাইলে মেসেজ চলে আসলো যে তোমার হার্টবিট হাই হয়ে গেছে, এবং তার কিছুক্ষণ পরে হয়তো আপনার ডাক্তার আপনাকে ফোন করলো যে তোমার তো হার্টবিট অনেক হাই, তুমি এখনই হাসপাতালে আসো বা এই ওষুধটা নাও। সো অনেক কিছু হতে পারে। আপনাকে মেসেজ পাঠাতে পারে ফ্রিজ থেকে যে মাংস শেষ হয়ে গেছে, দুধ শেষ হয়ে গেছে। সো সহজীকরণ নিয়ে আসলে আমাদের ভাবতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো। আর আপনি এখন ইন্টারনেট অফ থিংস, মেশিন লার্নিং, ডিজিটালাইজেশন, এগুলোকে বাদ দিয়ে আসলে বিজনেস প্ল্যানিং করার এখন কিন্তু কোনো সুযোগ নাই। সো এগুলোকে মাথায় রেখে আপনাকে বিজনেস প্ল্যান করতে হবে, এবং এগুলোই কিন্তু লাইফস্টাইলকে সহজ করে দিচ্ছে। সো কনভিনিয়েন্স এর ব্যাপারটা যেটা বললাম। 3 নম্বরে যেটা হচ্ছে ইউনিকনেস। আপনার একটা ইউনিকনেস থাকতে হবে। আপনি সেটা ট্রেডিশনাল ব্যবসা করেন বা নতুন কিছু করেন, নতুন কোনো সার্ভিস অ্যাডাপ্ট করেন, ইন্ট্রোডিউস করেন, যাই কিছুই আপনি করেন না কেন, আপনার একটা ইউএসপি থাকতে হবে, যে এটা আমার, মানে এইটা বলতে হচ্ছে আমরা, এটা বলতে হচ্ছে আমি, এটা আমরাই এনেছি, সেটা যে কোনো ভাবে। এবং অনেক সময় কালার দিয়ে আমরা কিন্তু অনেকটা চিনে ফেলতে পারি যে এই কালারটা মানে হচ্ছে এরা, তাই না? বা এইরকম একটা লোগো মানে হচ্ছে এরা, বা এরকম একটা প্রোডাক্ট মানে হচ্ছে এরা। সো দিস ইজ ব্র্যান্ডিং। মানে একটা প্রতিষ্ঠান তো নানান ভাবে নিজেদেরকে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করে, সেটাকেই তো ব্র্যান্ডিং বলে, তাই না? তো সেই জায়গাটা তৈরি করা, যে একটু ইউনিকনেস আপনার থাকতে হবে। সেটা আপনার কাস্টমার সার্ভিসে থাকতে পারে, সেটা ডেলিভারিতে থাকতে পারে, সেটা প্রাইসিং এ থাকতে পারে, সেটা প্রোডাক্ট কোয়ালিটিতে থাকতে পারে, সেটা প্রোডাক্ট প্রেজেন্টেশনে থাকতে পারে, নানান ভাবে সেটা আপনার কিন্তু থাকতে হবে, যে একটা ইউনিকনেস যেটা আপনাকে যেটা যে ইয়েটা তৈরি করে যে এইটা হচ্ছে এই ব্র্যান্ডের। সো এইরকম একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে, যেটা হয়তো ডে ওয়ানে সম্ভব না, কিন্তু ধীরে 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 ওই জায়গাটাতে যেতে হবে, শুরু করতে হবে ইউনিকনেস দিয়ে, প্ল্যান করতে হবে যে ওই জায়গায় আমি নিয়ে যাব, যে আমাকে দেখেই যেন বুঝতে পারে যে এটা ভালো। আমরা অনেকগুলো কোম্পানির নাম, হয়তো নাম বলে তাদের বিজ্ঞাপন হয়ে যাবে, সেজন্য বলছি না, অনেকগুলো কোম্পানির নাম আমরা জানি, যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সেগুলো পড়তে বা ব্যবহার করতে বা খেতে, আমরা সেগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। তার কারণটা কি? কারণ হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। তারা ওই ইমেজটা তৈরি করতে পেরেছে মার্কেটে, যে তারা ইউনিক, মানের দিক থেকে ইউনিক, এবং এই মানের দিক থেকেও কিন্তু ইউনিক হওয়া যায়। যে কোনো প্রোডাক্ট, ইভেন সিম্পল মাছ, গরুর মাংস, দুধ, গরুর দুধ, এভরিথিং, মানে আমি খাবারের কথা বলছি, সেখানেও কিন্তু আপনি ইউনিকনেস তৈরি করতে পারেন কোয়ালিটি দিয়ে, যে এটা ভালো, এখানে কোনো ভেজাল নাই, এখানে এই মাছগুলো যে উৎপাদন করা হয় সেখানে খুবই স্বাস্থ্যসম্মত খাবার ব্যবহার করা হয়। সো নানানভাবে একটা ইউনিকনেস আপনাকে তৈরি করতে হবে। অনেকে আবার দেখবেন যে খাবারের রেস্টুরেন্ট দেয়, কিন্তু ইয়েটা হচ্ছে কি বলে এটাকে, যেখানে খাবার কুক করে, কিচেনটা হচ্ছে সামনে একদম গ্লাস দিয়ে ঘেরা, আপনি দেখতে পাচ্ছেন কি বানাচ্ছে, কতটা হাইজেনিক, কতটা পরিষ্কার, কতটা পরিচ্ছন্ন, কতটা সুন্দর করে তারা এটাকে সাজিয়েছে, আপনি নিজের চোখে দেখতে। সো এটা কিন্তু বিশ্বাসযোগ্যতা তৈরি করে। সো সামথিং, কিছু একটা ইউনিকনেস আপনার তৈরি করতে হবে, যেটা আপনার কোম্পানির আলটিমেটলি ডে বাই ডে ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়াতে সাহায্য করে। আরেকটা হচ্ছে যে কোলাবোরেশন। মানে সারা পৃথিবীটা এমন হয়েছে যে আপনি চাইলে ইচ্ছে করে একা ব্যবসা করে বড় হতে পারবেন না, আপনাকে কারো না কারোর সাথে কোলাবোরেট করতে হবে কোনো না কোনো অ্যাঙ্গেলে। নট নেসেসারি আপনাকে ইকুইটি কোলাবোরেশনের কথা আমি বলছি, আপনি যদি ইকুইটি কোলাবোরেশন করেও বড় করা যায়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি নানানভাবে কোলাবোরেট করতে পারেন, নানান সমীকরণে, নানান স্ট্র্যাটেজিতে তাদের সঙ্গে আপনি এগ্রিমেন্ট করতে পারেন, যে তোমরা
সে প্রোডাক্টটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, সার্ভিসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, এজেন্ট হিসেবে কাজ করার জন্য, ডিলার হিসেবে কাজ করার জন্য, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করার জন্য, একসাথে কাজ করার জন্য। তোমার সেল আমি করব, আমার সেল তুমি করো, আমারও শোরুম আছে, তোমারও শোরুম আছে, আমারও ওয়েবসাইট আছে, আমারও মার্কেট প্লেস আছে, তোমারও মার্কেট, তোমারটা আমি বিক্রি করব, আমারটা তুমি। সো নানানভাবে আসলে কোলাবোরেশন করে এবং সেটাকে দেশের বাইরে নিয়ে যাওয়া। যেটা বললাম যে আপনাকে এখন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেই আপনাকে কাজ করতে হবে, সারা পৃথিবীতে আপনার প্রোডাক্টকে ছড়িয়ে দিতে হবে। সো আপনাকে কোলাবোরেট করতে হবে, সেটা মার্কেটিং কোলাবোরেশন হতে পারে, সেলস কোলাবোরেশন হতে পারে, সার্ভিস এনিথিং। সো কোন একটা কোলাবোরেশন। এবং আজকাল কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা সবাই, একটা কোম্পানি দেখা যাচ্ছে খুবই প্রমিনেন্ট একটা কোম্পানি, তার শোরুমে দেখা যাচ্ছে যে আরো বড় বড় কোম্পানিগুলোর প্রোডাক্ট সেখানে পাওয়া যাচ্ছে। সে যদি টিভি বিক্রি করে, অন্যান্য মডেলের টিভি পাওয়া যাচ্ছে, ফ্রিজ পাওয়া যাচ্ছে, এখানে এসি পাওয়া যাচ্ছে। সো একই ব্যাপার, একটা বড় মোবাইলের দোকানে সব ব্র্যান্ডের, হয়তো সে আইফোন বিক্রি করে কিন্তু দেখা যায় সবগুলো ব্র্যান্ডের মোবাইল ফোন সেখানে আছে। সো কোলাবোরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে অনেকের সঙ্গে আপনার চুক্তি করতে হবে ব্যবসাকে আগানোর জন্য, বাড়ানোর জন্য। যার যে সুবিধাটা আছে, যার যেখানে যে স্ট্রেংথটা আছে, আপনি ভাবছেন যে আপনার ওই জায়গাটাতে স্ট্রেংথ নাই, ওই এলাকায় আপনার স্ট্রেংথ নাই, সো ওই এলাকায় যার স্ট্রেংথ আছে তার স্ট্রেংথটাকে আপনি ব্যবহার করেন এবং তাকে আপনি ওরকম একটা উইন উইন কোনো একটা অফার দেন যে তোমারটা আমি যেখানে শক্তিশালী সেখানে ব্যবহার করব, তাতে করে সেও জিতবে, আপনিও জিতবেন। সো বিজনেস মানে তো হচ্ছে দুপক্ষকে জেতানো। যিনি ব্যবসা করবেন, যার সাথে ব্যবসা করবেন তাকেও জিতানো এবং একই সঙ্গে কাস্টমারকেও জিতাতে হবে, কাস্টমারও উইন করতে হবে। কাস্টমার যদি উইন না করে, কাস্টমার যদি হ্যাপি না হয়, কাস্টমার যদি স্যাটিসফাইড না হয়, আপনি কখনো ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন না। সো কাস্টমার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা বারবার এখন মার্কেটিং এর একটা অন্যতম বড় মাধ্যম হয়ে গেছে কাস্টমার কেয়ার, আফটার সেল সার্ভিস এবং রিপিট কাস্টমার। রিপিট কাস্টমারটা হয় কখন? প্রোডাক্ট কোয়ালিটি, ভালো ব্যবহার, ভালো কাস্টমার সার্ভিস, প্রোডাক্ট ডেলিভারি, তারপরে হচ্ছে রিপ্লেসমেন্ট, এইগুলোর উপরে কিন্তু রিপিট কাস্টমার নির্ভর করে এবং সেগুলো কাস্টমারই আপনার জন্য মার্কেটিং করতে থাকে। এক একজন কাস্টমার হয়ে যায় আপনার সেলস অ্যাম্বাসেডর। সো দিস ইজ নাম্বার 4। এবং নাম্বার 5 হচ্ছে নেটওয়ার্কিং। সো যার নেটওয়ার্ক যত বড়, যাকে যত বেশি মানুষ চেনে, যে মানুষটার সঙ্গে অনেক বেশি হাজারো লাখো মানুষের সম্পর্ক আছে, সম্পর্ক তৈরি করতে পেরেছে, সে তার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু অন্য যে কারোর থেকে একটু বেশি সহজ এবং একটু বেশি সুবিধা সে পাবে। কারণ নেটওয়ার্কিং সারা পৃথিবীতে এখন এটা সবচেয়ে শক্তিশালী মাধ্যম, যে আপনাকে কতগুলো মানুষ, একজন পজিটিভ মানুষ হিসেবে, একজন কথা দিয়ে কথা রাখা মানুষ হিসেবে, একজন একটা ব্র্যান্ড যেভাবে দাঁড়ায়, সুনামের মানুষ হিসেবে আপনাকে কতটা চেনে, যে আপনি মানুষকে ঠকান না, আপনি মানুষের কথা দিয়ে কথা রাখেন, আপনার ব্যবহার ভালো, আপনার কাস্টমার সার্ভিস ভালো। সো এইগুলোর মধ্য দিয়ে কিন্তু নেটওয়ার্কটা তৈরি হয়। এই নেটওয়ার্কিংটা যার যত বড়। সো আমাদের এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সবচেয়ে বড় সুবিধা, আপনি যত ইচ্ছা নিজেকে ব্র্যান্ডিং করতে পারেন, নিজের নেটওয়ার্ক বাড়াতে পারেন, কোলাবোরেশন। আমি যেই কথাগুলো বললাম এগুলো কিন্তু এখানে আছে। কোলাবোরেশন তৈরি করতে পারেন আপনি নেটওয়ার্ক তো আনলিমিটেড, স্কাই ইজ দ্য লিমিট। আপনি যত ইচ্ছা এখানে আপনি নেটওয়ার্কিং করে আপনি বাংলাদেশের 64 জেলা, 492টা উপজেলা, 50টা দেশের সবার সাথে আপনি কিন্তু সম্পর্ক তৈরি করতে পারেন। কিন্তু সম্পর্ক তৈরির ভিত্তি কিন্তু সততা এবং উইন উইন। সেখানে যদি কোনো আপনার শর্ট টার্ম কোনো প্ল্যান থাকে, কোনো সততা থাকে, বা কাউকে ঠকানোর ইচ্ছা থাকে, আপনার সেই ব্যবসা আপনি করতে পারবেন না এবং সেই ব্যবসা করা উচিত না। আর আমাদের ফাউন্ডেশনে আসলে সেই ব্যবসা করার কোনো সুযোগও নাই। তাকে এটা হারাইতে হবে এবং উনি হারিয়ে যাবেন। উনি আসলে ব্যবসার পরিকল্পনা হবে লং টার্ম। এমন ব্যবসা করবো যেটা 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর ধরে টিকবে। ব্যবসার ধরন চেঞ্জ হবে, প্রোডাক্ট লাইন চেঞ্জ হবে, সার্ভিস চেঞ্জ হবে, কিন্তু আমাদের যে ব্র্যান্ড ভ্যালু, যে সুনাম, আমরা কাস্টমারদের সম্মান করি, কাস্টমারদের কেয়ার করি, আমরা মানসম্মত পণ্য দেই, সঠিক দামে পণ্য দেই, এই যে সুনামটা, এই সুনামটা, বাকিটা তো হলো জাস্ট পিস অফ প্রোডাক্ট। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো প্রোডাক্ট লাগে। আপনি যখনই প্রোডাক্ট ঢালবেন, সে আচ্ছা ওই কোম্পানি তারা ভালো,
তাদের প্রোডাক্ট ভালো, তাদের মান ভালো, তারা ঠকায় না। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো এই নেটওয়ার্কিংটা হচ্ছে ফাইনালি নাম্বার 5। সো আমি যদি আবার একটু বলি, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আপনার প্রবলেম সলভিং। আপনি কোনো একটা প্রবলেম সলভ করে একটা সমস্যাকে সম্ভাবনায় পরিণত করে সেটাকে বিজনেস মডেলে দাঁড় করাতে হবে। তারপরে হচ্ছে সহজীকরণ, যেটা হচ্ছে কনভিনিয়েন্স, যেটা বললাম, সহজীকরণ করা। 3 নাম্বার হচ্ছে ইউনিকনেস, মানে এটা স্বাতন্ত্র্য হইতে হবে, যেটা আপনার ইউএসপি। হ্যাঁ। 4 নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে কোলাবোরেশন। আপনাকে অনেক মানুষের সঙ্গে, অনেক বিজনেসের সঙ্গে, অনেক এজেন্টের সঙ্গে, অনেক ডিলারের সঙ্গে, অনেক মানুষের সঙ্গে দেশে বিদেশে কোলাবোরেট করতে হবে। স্ট্র্যাটেজিক পার্টনার করতে হবে নিজের বিজনেসকে বাড়ানোর জন্য, সেল বাড়ানোর জন্য, অ্যান্ড ফাইনালি নেটওয়ার্কিং। সো এই 5টা জিনিস মাথায় রেখে যদি আপনি বিজনেসটাকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেন, আমার ধারণা আপনাকে থামানো কঠিন হবে।